বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আসতে চলেছে সবচেয়ে বড় খবর, যুদ্ধ বিমান ক্রয়ের খবর। অবশেষে পাকিস্তান থেকেই জ্যাভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। তবে এই তালিকায় চীনের জেট-10C যুদ্ধ বিমান সবচেয়ে এগিয়ে ছিল। কেন চীনের যুদ্ধ বিমান বাদ দিয়ে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ? এর একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। কারণটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট হলো ভারত। বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে মানেই ভারতকে টার্গেট করে কিনবে। মানে এক কথায় ভারত মনে করবে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগা। যেই কারণে বাংলাদেশকে সর্বাত্মক সমীহ করে চলতে বাধ্য হবে। ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে, তাই বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করতে হবে। ভারত যে নির্দিষ্ট সংখ্যক যুদ্ধ বিমান বাংলাদেশের বিপক্ষে মোতায়েন করবে, তার উত্তরে বাংলাদেশকেও সেই নির্দিষ্ট সংখ্যক যুদ্ধ বিমান ক্রয় করতে হবে। এতদিন পর যুদ্ধ বিমান নিয়ে একটি স্বস্তির খবর আসলো। শুধু যুদ্ধ বিমান ক্রয় করলেই হবে না, তার সাথে দেখতে হবে সেই যুদ্ধ বিমানটি যুদ্ধে কতটুকু পারদর্শী। পাশাপাশি দেখতে হবে শত্রু পক্ষ এটিকে ভয় পায় কিনা, কিংবা যুদ্ধে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে কিনা। সবকিছু দেখেই যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয়। আর বাংলাদেশ এই সিদ্ধান্তটা নিয়েই কিন্তু যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই খবরের কারণেই কিন্তু ভারত একেবারে দিশেহারা হয়ে পড়েছে। দেখুন, এতদিন যে দেশকে আমরা অনুসরণ করতাম, আজ সেই ভারতই বাংলাদেশকে নিয়ে ভাবনায়। কারণ বাংলাদেশ এখন শুধু এগিয়ে যাচ্ছে না, বরং ভারতকে দৌড়ের উপর রেখেছে। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোন দেশ থেকে যুদ্ধ বিমান কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব, সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন দেশের যুদ্ধ বিমান, কোন দেশের সাবমেরিন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বাংলাদেশ, চীন এবং পাকিস্তান এই 3 দেশের সামরিক জোটের কাছে টিকতেই পারছে না ভারত। এই শক্তিশালী সামরিক জোট দেখে ভারতের কাঁপাকাঁপি অবস্থা। বাংলাদেশের সাথে যতদিন চীন এবং পাকিস্তানের এই সামরিক জোট বলবৎ থাকবে, ততদিন ভারতের উপর দিয়ে দাদাগিরি করতে পারবে বাংলাদেশও। আর ভবিষ্যতে যাতে বাংলাদেশকে ভারতের কাছে নতি স্বীকার না করতে হয়, এজন্য বাংলাদেশকে আকাশপথ শক্তিশালী করতে হবে, যার জন্য প্রয়োজন শত শত যুদ্ধ বিমান। খুব শীঘ্রই বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে, এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে এবং যুদ্ধ বিমান ক্রয় করার পরই সেগুলো মোতায়েনও করা হবে। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর 90তম দেশ। তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় পৃথিবীর শীর্ষ 15 থেকে 20টি দেশের মাঝে অবস্থান করবে, যে কারণে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি স্থাপন করতে আগ্রহী। বিনিময়ে মিয়ানমার থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশের জন্য। কিন্তু মিয়ানমার বাংলাদেশের জন্য এমন কোনো দেশ নয় যার জন্য যুক্তরাষ্ট্রকে নৌঘাঁটি স্থাপন করতে দেওয়া উচিত। কারণ মিয়ানমারকে মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রস্তাব লোভনীয়। সেক্ষেত্রে এখন সম্ভব না হলেও ভবিষ্যতে এই প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। চীনের বৈশ্বিক অবস্থান 2030 সালের মধ্যে আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সমস্যা হবে না। চীন যে ধরনের সুবিধা প্রদান করবে তাতে ক্ষতি পুষে নেওয়া সম্ভব। অন্যদিকে ভারতের হাত থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে। ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধ হলে ভারত তার পূর্বাঞ্চলের 7 রাজ্য হারাবে। এই 7 রাজ্য যে চীন কিংবা বাংলাদেশ নিজেদের মানচিত্রে দেখাবে তা কিন্তু নয়। স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করতে পারে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।